হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের নতুন একটি রেসিপি দেখাবো। তার জন্য কয়েকটি কাঁকড়া নিয়ে নিয়েছি। কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে বেছে নেব আমি। দেখুন কতটা ঘিলু হয়েছে। এবার ধনে, জিরে, পেঁয়াজ, রসুন আমি বেটে নিয়েছি বাটনা দিয়ে। দেখুন পরিষ্কার করে কেটে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, দুটো তেজপাতা, অল্প একটু চুই ঝাল নিয়ে নিয়েছি। কড়াইতে সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেল ভালো করে জাল করে নিব যেন গন্ধ না থাকে। তেলটি গরম হয়ে গেলে এবার সামান্য লবণ দিয়ে দিব, তাহলে কাঁকড়াগুলো ভাজি করার সময় আর তেলটা বাইরে ছুটবে না। এবার একে একে কাঁকড়াগুলো দিয়ে দিব। সামান্য একটু হলুদ দিয়ে দিব। কাঁকড়াগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব যেন ভিতরে কাঁচা না থেকে যায়, তাহলে কাঁকড়া দিয়ে গন্ধ বেরোবে। আমার কাঁকড়াগুলো ভাজি করা হয়ে গিয়েছে। দেখুন লাল লাল করে ভাজি করে নিয়েছি। এবার কাঁকড়াগুলো উঠিয়ে নিব। এই যে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। কাঁকড়ায় অনেক ঘিলু হয়েছিল। এবার কড়াইতে ফোড়নে তেজপাতা দিয়ে দিব। বেটে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। আদা, জিরে, ধনে বাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভেজে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে। পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। এবার ভালো করে ভেজে নিব মশলাটা। এবার সামান্য একটু জল দিয়ে দিব। জলটা উতরানোর আগ পর্যন্ত একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই দেখুন এবার চুই ঝালগুলো দিয়ে দিব। সামান্য একটু হলুদ দিয়ে দিব। আবার ঢেকে দিব কিছু সময়ের জন্য। জলটা অনেকটা কমে এসেছে। এবার ভেজে রাখা কাঁকড়াগুলি দিয়ে দিব। বেটে রাখা গরম মশলাটুকুও দিয়ে দিব এর ভিতরে। স্বাদ মতো লবণ দিয়ে দিব। আবার একটু ঢেকে দিব। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আমার রান্না কমপ্লিট। এবার নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। আমার চ্যানেলটিকে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।